তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকের ভিডিওটা রাধে রাধে দিয়ে শুরু করি, কারণ আজকে এসেছি আমরা মায়াপুর। তোমরা কোনটা পছন্দ করো, রাধে রাধে না হরে কৃষ্ণ, তোমরা কমেন্টে জানাও। আজকে আবার আমি শুরু করলাম 2025। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর আজকে আমরা দেখবো নিমাইয়ের জন্মস্থান, গোশালা, তারপর ইস্কন মন্দির। মায়াপুরে অনেক কিছুই রয়েছে, আমিও যেমন দেখবো, তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। বেশি কিছু বলবো না, চলো। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। তো চলো, আর লঞ্চে উঠে গেলাম। এখন দেখছি প্রচুর ভিড়। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে গঙ্গা এবং যমুনা দুটো নদীর জল নাকি কখনো মেশে না, এটা আমি শুনেছি আর আজকে দেখতেও চলেছি। চলো, এই দেখো, এই সামনে দেখো একজন মেয়ে হাত বাড়িয়ে দেখাচ্ছে, দেখো এইখানে দুটো নদীর জল কখনোই মেশে না একসঙ্গে, অথচ দুটো নদী একসঙ্গে মিশে আছে কিন্তু জল কখনো মেশে না। আমরা পৌঁছে গেছি নবদ্বীপে। এখানে আমরা টোটো নিয়ে নেবো, আর টোটো নিয়ে যে জায়গাগুলো আছে ওগুলো দেখে নেবো, আর তোমরা সাথে থাকো, দেখতে দেবো। দাদু কি কি মন্দির দেখাবো? দেখাবো রাধারানী মন্দির, গুপ্ত বৃন্দাবন, আচ্ছা, নিমাই জন্মস্থান, ষাটপুর গৌরাঙ্গ, হ্যাঁ, মহাপুর বাড়ি, নিত্যানন্দ মিলন মন্দির, বিষ্ণুপ্রিয়ার মন্দির, সোনার গৌরাঙ্গ। দুটো টাউনের বাইরে দুটো, আর টাউনের 6টা, 8টা মূর্তি দেখি। 60 ফুট গৌরাঙ্গ যেটা আছে ওইটা, আর জন্মস্থান। তো দাদু আমাদেরকে টোটাল 8 জায়গায় দেখাবে। আর চলো, প্রথম কোন জায়গাটা দেখায়? সোনার গৌরাঙ্গ, নিমাইয়ের জন্মস্থান। যেহেতু গৌরাঙ্গ ঠাকুর এবং নিমাইয়ের জন্মস্থান দুটোই টাউনের বাইরে, তাই আমরা প্রথমে গুপ্ত বৃন্দাবন দেখে নিচ্ছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে এসে দেখি এখানে টিকিট কাউন্টার রয়েছে, প্রতিটি টিকিটের মূল্য 10 টাকা। এখন যাব গুপ্ত বৃন্দাবন। চলো ভেতরের দিকে গিয়ে দেখি। দেখতে পাচ্ছ তোমরা ভেতরে প্রচুর ভিড়, তাই আমি সেরকমভাবে কিছু বলতে পারবো না, তোমরা সিনেমাটিক শট দেখে নাও। গুপ্ত বৃন্দাবন দর্শন করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান। তারপরে আমরা যাবো 60 ফুট গৌরাঙ্গ ঠাকুর দেখতে। চলো আমরাও যাচ্ছি, আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো। এরপর এখনো 6টা মন্দির রয়েছে। তো এখন আমরা চলে এলাম 60 ফিট গৌরাঙ্গ ঠাকুর দেখতে। টিকিট কাউন্টার রয়েছে, আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। টিকিট কেটে এখন আমরা প্রবেশ করব। আর এন্ট্রি পথ এক্সিট পথ দুটোই আলাদা, তো আমরা এন্ট্রি পথ দিয়ে প্রবেশ করছি আর এখানে টিকিট নিয়ে নিচ্ছি। প্রথমেই দেখি নিয়মাবলী, আর নিয়মাবলীতে খুব সুন্দর একটা কথা লেখা রয়েছে। অন্য জায়গায় আমরা দেখতাম জুতো খুলে প্রবেশ করুন, আর এখানে বলেছে জুতো খুলিবেন না। দেখে খুব ভালো লাগলো। তো 60 ফিট গৌরাঙ্গকে দেখতে হলে আমাদের গুহার মধ্যে প্রবেশ করতে হবে, তাই গুহার মধ্যে আমরা প্রবেশ করলাম। আর প্রবেশ করে দেখি লাল নীল সবুজের তারারা, আর আমার তো খুব সুন্দর লাগছিল, তাই সুপার। তারপর আমরা গুহার ভিতরে আস্তে আস্তে তারপর বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসেই দেখি সেই 60 ফিট গৌরাঙ্গ। খুব তো বাইরেটা আমাদের পুরোটা দেখা হয়েছে। আর এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আর মন্দিরের ভেতরে বক্স চলছে, তাই কিছু বলতে পারছি না আর ভয় জমা করছি। তো ভিতরে এসে দেখলাম রাধাকৃষ্ণ তার সখীদের নিয়ে একটা সুন্দর মুহূর্ত, আমার দেখা সব থেকে সেরা মুহূর্ত। কিন্তু তোমাদের কোন মুহূর্তটা সব থেকে ভালো লেগেছে তা কমেন্টে জানাও। তো ফাইনালি আমাদের ভেতরে সবকিছু দেখা হয়ে গেছে। এখন আমরা নিমাইয়ের জন্মস্থান দেখবো। চলো, 60 ফিট যে গৌরাঙ্গ তা তোমরা দেখে নিয়েছো। তো এখন আমরা পৌঁছে গেছি নিমাইয়ের জন্মস্থানে। আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, নিমাইয়ের জন্মস্থান নবদ্বীপে রয়েছে যেটা তোমরা দেখছো, আর মায়াপুরে রয়েছে যেটা এরপর তোমরা দেখবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, নিমাইয়ের জন্মস্থানটা আসলে কোথায়, নবদ্বীপ না মায়াপুর? যদি কেউ জেনে থাকো প্লিজ জানাবে। A few moments later. এটা হলো সোনার গৌরাঙ্গ। সারা নবদ্বীপ ধাম ঘুরে এখন আমরা ফিরে এসেছি সেই মায়াপুরে। আর এখন আমি দাঁড়িয়েছি মায়াপুরের ভিতরে, অর্থাৎ ইস্কন মন্দিরের কাছে।
আর এই দিকটা দেখছো ইসকন মন্দির দেখা যাচ্ছে, আর কাজ চলছে এখন, আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে। আর দেখো খুব সুন্দর লাগছে। তো আমার লাইফে দেখা সব থেকে বড় গোশালা হলো মায়াপুরের গোশালা, আর এটা দেখার জন্য মানুষ ভিড়ও জমাচ্ছে। একটা সুন্দর মুহূর্ত দেখতে পেলাম, যে ছোট্ট ছেলেটি গরুদের সঙ্গে কিভাবে খেলছে দেখো। তো আমরা পুরো মন্দির দর্শন করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেক দোকান, আর এই দোকান থেকে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে সবকিছুই পেয়ে যাবে, প্রসাদ থেকে শুরু করে সবকিছু এই দোকান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি তারাপীঠ মন্দিরে। আমরা যখন তারাপীঠ এসেছিলাম, আমাদের রাস্তায় কয়েকটা মন্দির দেখানোর জন্য বাস দাঁড়িয়েছে। আমরা যখন মন্দির দেখতে যাই, প্রথমে একটা বড় মন্দির দেখি, নিত্যানন্দ প্রভু, ঠিক আছে। তারপর আমরা যখন জগন্নাথ মন্দিরে যাই, জগন্নাথ মন্দিরের সামনে দেখি একটা চায়ের দোকান। চায়ের দোকানের নামটাই ছিল, তো তোমরা দেখো নামটা কি, এইরকম একটা চায়ের দোকান। আর চা খাওয়া হলো না, তো মন্দির দর্শন করে আবার আমরা চলে আসি তারাপীঠ। গাড়ির আওয়াজ অতটা হয়তো শোনা যাচ্ছে না, মোটামুটি তোমাদের চেষ্টা করবো আরও ভালো কিছু দেখানোর জন্য। তো এখন আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছি, আর দেখো ভিড়টাও কিন্তু প্রচুর। তো এখন আমাদের প্রায় মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন আমি চলে এসেছি হোটেলে। আর তোমাদেরকে বলে রাখি, খবর দিকে তোমরা যদি আসো, এখানে টোটো যে রয়েছে প্রচুর টাকা নেয়, আর তোমরা একটু দরদাম করে নেবে, কারণ এখানে আমাকে প্রথমেই এসে বলেছিল প্রায় 450 টাকার মতো, কিন্তু আমরা 280 টাকা দিয়েছি, ঠিক আছে আমাদেরকে। আর বাইরের টাউনের যে দুটো মন্দির রয়েছে, ও দুটো মন্দিরের কথা বলবে, না হলে তোমরা টাউনের ভিতরে যে 6টা মন্দির রয়েছে, সেই 6টা মন্দির দেখে তোমাদেরকে আবার ফেরিঘাটে নিয়ে চলে আসবে। আর সবকিছু দেখানো হয়ে গেলে তারপর টাকা দেবে, ঠিক আছে। আর তো চলো, চারদিক ঘুরে এখন একটু টায়ার্ড লাগছে, চলো। আর নেক্সট ব্লগ তোমাদের জন্য আসছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ম্যাসেঞ্জার দামে অনেক কিছুই দেখার আছে। ওখানে আচারের যে ব্যাপারটা, প্রচুর আচার রয়েছে, চলো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চলো। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা।